প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট। কার্যত সকাল হতেই এবার কিন্তু জাজমেন্টকে কেন্দ্র করে দারুণ একটি সুখবর উঠে আসছে। কমিশনও কিন্তু অত্যন্ত পজিটিভ। বন্ধুরা আসুন, এই ভিডিওতে আমরা সবটাই আলোচনা করছি। ইম্পর্টেন্ট টপিক, আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করে যাই। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে সকাল হতেই জাজমেন্টকে কেন্দ্র করে একটি বড়সড় দারুণ সুখবর। গতকালকে একটি ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম যে মাত্র 9টা দিন অতিক্রান্ত হয়েছে, এবারে রায় নিয়ে কি খবর থাকতে পারে। কিন্তু ইতিপূর্বে আমরা কিন্তু বেশ কয়েকটি ভিডিওতে একটি বিষয় জানিয়েছিলাম যে রায়দান হতে কমপক্ষে আমরা 21 থেকে 25 দিনের একটা ডিউরেশন কিন্তু জানিয়েছিলাম, সর্বোচ্চ সেটা কিন্তু 90 দিনের কাছাকাছি। তো সেই দিক থেকে দাঁড়িয়ে আরও একবার আমাদের খবরের যে অথেন্টিকেশন সেটা কিন্তু প্রমাণিত হলো এবং সামাজিক গণমাধ্যম সূত্রে সেই বার্তাটি কিন্তু সরাসরি উঠে আসছে। কমিশনের তরফ থেকেও কিন্তু পজিটিভ বার্তা সম্মানীয় চেয়ারম্যান সাহেব, সম্মানীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের। বন্ধুরা, সেই খবরে আমরা প্রবেশ করব। তো 18 তারিখ ইতিমধ্যেই কিন্তু ম্যাট কেসের হিয়ারিং পর্ব সমাপ্ত হয়ে গিয়েছে। সেখান থেকে যদি 3টি সপ্তাহ বা 21 দিন ধরা হয়, তবে সেই সময়সীমাটি কার্যত প্রায় সম্ভাব্য একটা তারিখের দিকে কিন্তু চলে যাচ্ছে। সেটি 10, 11 বা 12 তারিখ, এরকম একটা ডিউরেশন, এরকম একটা ফেজ বা 3টি সপ্তাহের যে একটা সময়সীমা সেটা কিন্তু নির্ধারণ করছে। তো 10 এবং 11ই আগস্ট এই সময়সীমাটাই কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে 3টি সপ্তাহের হিসাবের নিরিখে জাজমেন্টকে কেন্দ্র করে। তাই এই খবরটাই উঠে আসছে যে আপার প্রাইমারির ক্ষেত্রে মোট শূন্যপদ 14,339টি, যেখানে প্যানেলে 13,333 জনের কিন্তু নাম রয়েছে এবং আদালতের নির্দেশে সব তথ্য খতিয়ে দেখে 635 জন প্রার্থীকে বাতিল আপাতত করেছে স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এর মধ্যে 559 জনের ক্ষেত্রে ওএমআর শিট এবং সার্ভারে প্রাপ্ত নম্বরে গরমিল রয়েছে। 74 জনের ওএমআর শিটে হোয়াইটনার দিয়ে সংশোধন করা হয়েছে। তো সেই বিকৃত ওএমআর শিটগুলিও বাতিল করা হয়েছে, আর বাকি দুজনের ক্ষেত্রে বিষয় সংক্রান্ত কিছু গরমিল রয়েছে। তো এই সমস্ত ঝামেলাগুলিকে বাদ দিলে যে শূন্যপদ, তার নিরিখে যে সমস্ত যোগ্য বঞ্চিত প্রার্থীরা নিয়োগ পাওয়ার বা জয়নিং পাওয়ার অপেক্ষায় রয়েছেন, তাদের ক্ষেত্রে জাজমেন্টকে কেন্দ্র করে আজকে সকাল হতেই একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তো এই প্রসঙ্গে সম্মানীয় এসএসসি চেয়ারম্যান সাহেব, সম্মানীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের কথায় কোট আনকোট যে আশা করছি 10 থেকে 11ই আগস্ট রায়দান হবে। মহামান্য আদালত যদি বলে ওই 635 জনকে বাদ দিয়ে নিয়োগ করতে, তাই করা হবে। তবে এবার এটার একটা ফয়সলা চাই। আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের নেতা সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয় বলেন, বহুদিনের প্রতীক্ষার অবসান এবার হতে চলেছে বলে আমরা আশাবাদী। তো এই ক্ষেত্রে বড়সড় একটি খবর আপডেট উঠে এলো যে দীর্ঘ টালবাহানা চলছিল, এবারে কিন্তু জাজমেন্টকে কেন্দ্র করে সকাল সকাল একটা নির্দিষ্ট ডেডলাইন কিন্তু উঠে আসলো। 3 সপ্তাহের হিসাব অনুযায়ী সম্ভাব্য একটা ডেডলাইন 10 থেকে 11ই আগস্ট, যেটা ইতিপূর্বে আমরা বহুবার কয়েকটি ভিডিওতে জানিয়েছি যে 21 থেকে 25 দিনের একটা ডিউরেশন বা টাইম এই রিজার্ভ ফর জাজমেন্টের ক্ষেত্রে আসবার একটা সময়সীমা। যদিও মহামান্য কলকাতা হাইকোর্টে বিচার্য, তো মহামান্য কলকাতা হাইকোর্ট তদুপরি সম্মানীয় বিচারপতিদ্বয় এবং 11 নম্বর কোর্টের উপর পূর্ণ আস্থা এবং কৃতজ্ঞতা জানিয়ে এই বার্তাই কিন্তু উঠে আসছে এবং আমরা সেটিকে কিন্তু প্রোভাইড করার চেষ্টা করছি। তো 21 দিন ধরলে সেই নির্দিষ্ট ডেডলাইন 10 থেকে 11ই আগস্টের দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। অর্থাৎ 11ই আগস্ট বা 10ই আগস্ট যাই হোক না কেন, আগস্ট মাসের মাঝামাঝি সময়টা কিন্তু একটা মেগা ধামাকা হতে চলেছে। তো সব মিলিয়ে বলতে গেলে এই খবর আপডেটটি উঠে আসছে সকাল হতেই একটি গুরুত্বপূর্ণ বার্তা জাজমেন্টকে কেন্দ্র করে এবং কমিশনের তরফ থেকে অত্যন্ত পজিটিভ বার্তা। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।